ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে জানিয়ে দুর্নীতিবিরোধী সংগঠন টিআইবি বলছে, তাদের পর্যবেক্ষণ করা ৭০টি আসনের মধ্যে ২১% আসনে এক বা একাধিক জাল ভোটের অভিযোগ পাওয়া গেছে। এছাড়া ৩৫% আসনে ভোটারদের ভোট দিতে বাধ্য করার ঘটনাও ঘটেছে এবং প্রায় ৯৯% প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করেছে বলে দাবি টিআইবির। নাজিবুর রহমানের রিপোর্ট। নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ৭০টি আসনের সবকটি ভোট কেন্দ্র পর্যবেক্ষণ করে প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। তারা বলছে ৭০টির মধ্যে ৪৬% আসনে ভোটারদের হুমকি দেয়া হয়েছে, ৩৫% আসনে তাদের বাধ্য করা সহ ২১% আসনে এক বা একাধিক জাল ভোটের তথ্য মিলেছে। ৭০টি আসনের মধ্যে ২১% আসনের ক্ষেত্রে এক বা একাধিক জাল ভোট হয়েছে। তার অর্থ এই নয় যে এই ৭০টি আসনে ২১% জাল ভোট পড়েছে বা জাতীয়ভাবে ২১% জাল ভোট পড়েছে, সেটি কিন্তু কোনো অবস্থায় আমরা বলছি না। ন্যূনতম যখন বলছি তখন একাধিক হতে পারে, দুটো হতে পারে, কিন্তু সেটা পুরোটাই জাল ভোট হয়ে গেছে ২১%, এটা হিসাব করে ২১% জাল ভোট হয়েছে সেটা বলা কিন্তু অত্যন্ত বিভ্রান্তিকর। আমরা সেই কথাটা বলছি না, প্লিজ। এছাড়াও প্রার্থীদের প্রায় সবাই আচরণবিধি লঙ্ঘন করেছে বলে তথ্য প্রকাশ করেছে সংস্থাটি। তারা বলছে, ভোটার প্রতি যে ব্যয়সীমা তা অতিক্রম করেছে প্রায় সকল দলের প্রার্থীরা। বিএনপি, জামায়াতের প্রার্থী সহ স্বতন্ত্র প্রার্থীরাও ব্যয়সীমা ছাড়িয়েছে কয়েকশো গুণ। নির্বাচন ঘিরে সংঘর্ষ হয়েছে উল্লেখযোগ্য হারে, বলছে টিআইবি। নির্বাচনী সহিংসতা হয়েছে, আপনারা সেটা দেখছেন। বিশেষ করে নির্বাচন পূর্বকালে কর্তৃত্ববাদী সরকার বা শক্তি তাদের ঘোষিত নির্বাচন বিরোধী অবস্থান এবং তৎপরতার ফলে আমরা বেশ কিছু অস্থিতিশীলতা দেখেছি। কাজে অনেক ক্ষেত্রে ত্রিমুখী অসহিষ্ণুতা এবং অসুস্থ প্রতিযোগিতা এবং কোনো কোনো ক্ষেত্রে সহিংসতা হয়েছে। এবার উল্লেখযোগ্যভাবে বেড়েছে উচ্চশিক্ষিত সংসদ সদস্যের সংখ্যা। পাশাপাশি শতকরা ৬০% এমপি ব্যবসায়ী, বলছে টিআইবি। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা।